শীত কিন্তু প্রায় চলে এসেছে, আর এই অবস্থায় একটা ভালো নাইট ক্রিমের ভীষণই দরকার হয় আমাদের। আর এর জন্য কোন নাইট ক্রিম ইউজ করব, নাকি কোল্ড ক্রিম ইউজ করব কোনো ব্র্যান্ডের, নাকি অন্য কোনো ক্রিম ইউজ করব, এই নিয়ে ভীষণই কনফিউজড থাকি। তাই এই কনফিউশনটাকে দূর করার জন্য আজকে আমি নিয়ে এসেছি বোরোলিন নিয়ে একটা সুন্দর হ্যাক। এই বোরোলিনটাকে কিভাবে আমরা ডিআইওয়াই উপটান নাইট ক্রিমে পরিণত করছি, জাস্ট দেখো। দেখো, শীতকালে স্কিন একটু রুক্ষ শুষ্ক লাগবে, এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার। বাট এই শীতের সময় অনেকেরই কিন্তু স্কিন ভীষণ পরিমাণে ব্ল্যাক হয়ে যায়, ব্ল্যাক প্যাচ পড়ে যায়। তাই সেই ব্ল্যাক প্যাচ যাতে না পড়ে, স্কিনটা যাতে সব সময়ের জন্য সুপার ডুপার সফট, গ্লোয়িং, মসৃণ, হেলদি, ফর্সা থাকে, সেই জন্যই আজকের এই নাইট ক্রিমটা তৈরি করা। আর সবার বাড়িতেই কিন্তু একটা করে বোরোলিন অবশ্যই থাকে, বিশেষ করে শীতকালে। তাই বোরোলিন থাকতে অন্য নাইট ক্রিমের প্রতি কেন আমি টাকা ইনভেস্ট করব? ইনভেস্টের থেকে তো ওটা ওয়েস্ট করছি, তাই না? তাই বোরোলিনেই টাকাটা না ইনভেস্ট করুন। এর জন্য আপনার পছন্দ মতো যে কোনো একটা বোরোলিন নিয়ে নিন। নর্মালটাও নিতে পারেন, না হলে আলট্রা স্মুথ যেটা আছে সেটাও নিতে পারেন। যে কোনো একটা আপনার পছন্দ অনুযায়ী, কোনো অসুবিধা নেই। নর্মাল এই যে ছোটোটা দেখাচ্ছি, এটার দাম তো মাত্র 10 টাকা। দেখুন, এটা দিয়ে কিন্তু এত ভালো নাইট ক্রিমটা তৈরি হয়ে যাবে। তাই এত টাকা ইনভেস্ট না করে, ওয়েস্ট না করে, অ্যাকচুয়ালি 10 টাকা দিয়েই আমাদের সুন্দর নাইট ক্রিমটা কী করে বানাই সেটা দেখে নিন। আর বিশ্বাস করুন, শীতে চটজলদি স্কিন কেয়ারের জন্য ঠোঁট ফাটা হোক, বা পায়ের গোড়ালি ফাটা হোক, বা মুখে ব্যবহার করা হোক, যাই হোক না কেন, এই বোরোলিন কিন্তু আলটিমেট সলিউশন অনেকের ক্ষেত্রে। আমি জানি, আমি নিজেও বোরোলিন ভীষণ ইউজ করে থাকি, বিশেষ করে শীতকালে। গ্রীষ্মকালে বোরোলিন ইউজ করলে আমাকে আর দেখতে হবে না, কারণ এটা যে পরিমাণ অয়েলি, আর আমার প্রচণ্ড অয়েলি টু সেন্সিটিভ স্কিন। তাই বলছি, সবার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আজকের রেমেডিটা বানানো। যদি তোমার অয়েলি টু সেন্সিটিভ স্কিন হয়, সেক্ষেত্রে তুমিও বোরোলিনকে এভাবে ইউজ করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এর জন্য অল্প একটুখানি বোরোলিন লাগবে, একদম অল্প, খুব বেশি পরিমাণে প্রথমেই বানাবে না। পরিমাণটা নিজে আগে বুঝে নাও অ্যাপ্লাই করে। আর বোরোলিন কিন্তু অল্প একটু নিলেই হয়ে যায়, এক গাদা মাখলে না মুখ ভীষণ অয়েলি হয়ে যায়, ভীষণ কালো কালো দেখতে লাগে। আচ্ছা শোনো, তোমরা অনেকে কিন্তু বোরোলিন দিনের বেলা মাখো, অনেকেই আমাকে বলেছিল আগের বারের ভিডিওটাতে। কিন্তু কেন বোরোলিন দিনের বেলা মাখলে স্কিন ভীষণ কালো হয়ে যায় সূর্যের আলো লাগলে? তাই এটা সবসময় রাত্রিবেলা ইউজ করার জন্য। দেখো, পায়ে ব্যবহার করলেও করতে পারো, বাট দিনের বেলায় ঠোঁটে, মুখে, হাতে কখনো ইউজ করবে না। আর যারা রেগুলার বোরোলিনটাকে এইভাবে ব্যবহার করে, দিনের বেলা মাখে, তাদেরকে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দাও। যাই হোক, এবার দেখো, এরপর আমাদের লাগবে কিছুটা পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা জেল। এখানে কিন্তু প্লিজ রেডিমেড মার্কেটের অ্যালোভেরা জেলটা ইউজ করো না। করতে পারো একান্ত না থাকলে, বাট ফ্রেশটা ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাবে, মানে ভীষণ সফট হয়ে যাবে। ট্রাই করে দেখো। এই অ্যালোভেরা জেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন ই এবং আরও ভালো ভালো গুণাগুণ, যেটা তোমার স্কিনকে সফট রাখবে, সাপল রাখবে, একদম মসৃণ রাখবে। তাই চিন্তা ভাবনা ছাড়াই এই র অ্যালোভেরা জেলটা অবশ্যই এইভাবে ইউজ করে নাও। আর এর জন্য এখানে জাস্ট অল্প একটুখানি অ্যালোভেরা জেলটা নাও, অল্প, খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এটা যখন তুমি ইউজ করবে, বুঝতে পারবে যে এটার রেজাল্টটা ঠিক কতটা ভালো পাচ্ছ। প্রথম রাতেই তুমি বুঝে যাবে, এটুকু আমি কনফার্ম। তাই প্রত্যেক দিন যখন তুমি এটা ব্যবহার করবে, দেখবে তোমার স্কিনটা কতটা সফট হয়ে যাচ্ছে, কতটা সাপল হয়ে যাচ্ছে। আর এইভাবে যখন তুমি র অ্যালোভেরা থেকে এই জেলটা বার করবে, তখন কিন্তু অবশ্যই ফুল ফেসের মধ্যে এই অ্যালোভেরা জেলটা, শুধুমাত্র অ্যালোভেরা জেলটা 1 কোট অ্যাপ্লাই করে নেবে। মানে তোমার ফেসের মধ্যে একবার এই পিওর শুধুমাত্র এই অ্যালোভেরা জেলটা একবার অ্যাপ্লাই করবে, তার উপরে তুমি এই যে নাইট ক্রিমটা বানাচ্ছ সেটা অ্যাপ্লাই করবে। জাস্ট রেজাল্টটা ফার্স্ট নাইটেই তুমি বুঝতে পারবে, প্রমিস করছি। আর এই অ্যালোভেরাটা দেওয়ার জন্য কিন্তু বোরোলিন ঠিক যতটা চিপচিপে লাগে, যতটা স্টিকি, মানে যতটা অয়েলি লাগে, অতটা অয়েলি, অতটা স্টিকি থাকবে না। এই অ্যালোভেরা জেলটা বোরোলিনটাকে একটু বেশি সফট করে দিতে আরও বেশি হেল্প করবে, এবং লাইট করতে, অ্যাকচুয়ালি লাইট করতে হেল্প করবে। এইভাবে যখন তুমি আগে 1 কোট অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছ, তারপর যখন এটা অ্যাপ্লাই করবে, এই রেজাল্টটা দুগুণ পাবে। তুমি নিজে ট্রাই করে দেখো। প্রত্যেক দিন যদি এত ঝামেলা না করতে চাও, দরকার নেই, সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 বার এভাবে একটু করো, দেখবে তাতেও তোমার স্কিনটা অনেক বেটার ফিল করবে। বাট আমি বলবো, কি আর ঝামেলা বলো, এক টুকরো অ্যালোভেরা পাতা নিয়ে রেখে দাও বাড়িতে, প্রত্যেকদিন একটু নিয়ে অ্যাপ্লাই করে নাও, ভীষণ ইজি। একদিন করলেই পরের দিন থেকে বুঝতে পেরে যাবে। নেক্সট এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে গোলাপ জল। এখানে আমি নর্মালি ক্যাশেটের এই রোজ টোনারটা ইউজ করছি। তোমরা যে কোনো রোজ টোনার অথবা পিওর রোজ ওয়াটার, যেটা ইচ্ছে সেটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো।
গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালো কাজ করে, স্কিনটাকে সুদিং রাখে, স্কিনটাকে রেডনেস যদি থাকে কারোর স্কিনে সেটাকে কমিয়ে দেয়, ভীষণ সুন্দর মাইল্ড একটা টোনারের কাজ করে। এর পাশাপাশি গোলাপ জল আমাদের স্কিনটাকে সফট রাখে এবং ভীষণ স্মুথ রাখতে হেল্প করে, আর ফর্সা করতেও কিন্তু হেল্প করে গোলাপ জল। এই রোজ ওয়াটার তবে অনেকের স্কিনে স্যুট করে না জানি, তাই এই রোজ ওয়াটারের পরিবর্তে তোমরা কি ইউজ করবে সেটাও কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, একটু প্লিজ দেখে নিও। নেক্সট আমার একদম ফেভারিট ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো হোয়াইট টার্মারিক মানে কস্তুরি হলুদ। এই একটা প্যাকেট খুব কম দাম, মানে এই কস্তুরি হলুদ আর চন্দন পাউডার দুটো একসাথে আমি কিনেছিলাম অনলাইন থেকে, মানে অ্যামাজন থেকে। ওই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরাও একটা কিনে রাখো। এই দুটো ভীষণ ভালো কাজ করে স্কিন কেয়ারের জন্য। তোমার যদি অ্যাকনি পিম্পলের সমস্যা থাকে, তাতে যদি ভীষণ ব্যথা হয় সেই ব্যথাও কমিয়ে দেয়। আবার অ্যাকনি পিম্পলটাকে কিওর করতে হেল্প করবে, স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করবে মানে ফর্সা করতে হেল্প করবে। যদি কোনো রকমের দাগ ছোপ থাকে, ডার্ক স্পট থাকছে, অথবা ধরো হাইপার পিগমেন্টেশনের প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু এই কস্তুরি হলুদ ভীষণ ভালো কাজ করে। কস্তুরি হলুদ আসলেই কিন্তু স্কিন কেয়ার লাভার যারা আছো তাদের একটা দরকার, একটা কিনে রাখো, আর দুটো কম্বোতে কেন দেখো দেখো অফারে পেয়ে যাবে, বেশ ভালো, মানে হ্যাঁ অনেকটাই কিন্তু অফার থাকে, আমি তো নিয়েছি, নিজে দেখেছি তাই। আর প্রায় 2 বছর মতো তো হয়েই গেল আমি সেম ব্র্যান্ডেরটাই ইউজ করছি, আমি অন্য কোনো ব্র্যান্ডের এখন পর্যন্ত ট্রাই করিনি। হোয়াইট টার্মারিক চন্দন পাউডার ট্রাই করেছি, বাট এই কস্তুরি হলুদটা কখনো ট্রাই করিনি। তাই অবশ্যই তোমরা এই ব্র্যান্ড থেকে নিতেই পারো, আদারওয়াইজ তোমার যেটা পছন্দ সেটাই নিতে পারো, নো প্রবলেম। আর যাই হোক, এখানে আর একটু একদম অল্প পরিমাণে লাগবে চন্দন গুঁড়ো। চন্দন আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে সুদিং করে দেবে, ভীষণই কমফোর্টেবল ফিল করাবে এবং ভীষণ ব্রাইট করবে স্কিনটাকে ফর্সা করতে হেল্প করবে। যদি কোনো রকমের দাগ ছোপ থাকে সেটাকেও কিন্তু রিডিউস করতে হেল্প করবে চন্দন। নর্মাল বোরোলিনটা তো বাদই দাও, যদি এই ফ্রেশ অ্যালোভেরা জেল, এই কস্তুরি হলুদ, চন্দন এইসব দিয়ে একটা ক্রিম কিনতে যাও, এর দাম যা পড়ে তার হাফেরও হাফ দামে কিন্তু তুমি এই চন্দন আর কস্তুরি হলুদের গুঁড়োটা পেয়ে যাচ্ছ, প্লাস বোরোলিনটা পেয়ে যাচ্ছ। মানে ভীষণ সস্তায় এই উপটান ক্রিমটা রেডি হয়ে যাচ্ছে আমাদের। তাও এই সব জিনিস বাড়িতেই থাকে, শুধুমাত্র হলুদ আর চন্দনটা একটু কিনতে হবে, এই হচ্ছে বিষয়। আর সেখানে ভাবো আমরা কতটা পিওর জিনিস ইউজ করছি, তাই না? এবার দেখো ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে। মিক্সিংয়ের জন্য কোন রকম চামচ দিয়ে নাটক আর চলছিল না, তো সেই জন্য হাত দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করবে, মিক্স করার পর তারপর অ্যাপ্লাই করবে, না হলে দেখবে লাম্পস থেকে যাবে, অ্যাপ্লাই করতে প্রবলেম হবে। সেই জন্য বলছি বারবার যে সুন্দর করে অবশ্যই এটাকে মিক্স করা দরকার। আর চন্দনটা যদিও তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট প্লিজ কস্তুরি হলুদটা একদম স্কিপ করবে না, ওটা অবশ্যই কিনে একটা ব্যবহার করো। ভালো করে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নাও। ক্লিন করার পর যদি চাও যে কোনো একটা টোনার অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে আমারই চ্যানেলে অনেক ডিআইওয়াই টোনারের ভিডিও আছে, সেগুলো দেখে বাড়িতে নিজে একটা বানিয়ে নাও, বানিয়ে নিয়ে অ্যাপ্লাই করো। সেটা শুকিয়ে গেলে সুন্দর করে এই উপটান বোরোলিন নাইট ক্রিমটা ট্রাই করো, ভালো করে অ্যাপ্লাই করো, একদম অল্প নাও, খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। অল্প করে নিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নাও, একদম চোখের আশেপাশে ভালো করে ঠোঁটে অ্যাপ্লাই করো। তাহলে দেখো তোমাকে আলাদা করে কোনো রকমের আর লিপ কেয়ার নিতে হবে না, মানে আলাদা করে লিপ গার্ড কিছু ইউজ করতে হবে না। আন্ডারের ডার্ক সার্কেলটাও কিন্তু অনেক ভালোভাবে রিডিউস হয়ে যাবে, কারণ এর মধ্যে আছে কস্তুরি হলুদ, চন্দন, অ্যালোভেরা জেল, এগুলোই তোমার ডার্ক স্পটকে কমাতে হেল্প করবে। ভালো করে সুন্দর করে ম্যাসাজ করে জাস্ট একটুখানি ওয়েট করো, তারপর শুয়ে ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে উঠে অবশ্যই কোনো একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে ভুলো না। কেন? কারণ আমি আগেই বলেছি বোরোলিন দিনের বেলার জন্য না, সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠছো তখন তো সূর্যের আর কিছু তোমার মুখে লাগবেই, তাই সেটা যাতে না হয় তাই জন্যই কিন্তু এই নাইট ক্রিমটা সকালে ঘুম থেকে উঠে ভালো করে ক্লিন করে নেওয়া ভীষণ প্রয়োজন। আর এই যে রাত্রিবেলা এত খাটছো, তা এটাকে তো লক করে রাখতে হবে, তার জন্য দিনের বেলা ভালো একটা সানস্ক্রিন প্লিজ ইউজ করো। এটা তোমরা অনেকেই স্কিপ করে যাও, বিশেষ করে শীতকালে ভালোবাসি আমরা একটু রোদের মধ্যে থাকতে, সেক্ষেত্রে আরও বেশি কিন্তু ট্যান পড়ে যাবে, তাই সানস্ক্রিন একদম স্কিপ করবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো সানস্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে তোমরা ওখান থেকে কিনেও ব্যবহার করতে পারো। তোমার স্কিন টাইপ যে ধরনেরই হোক না কেন, তোমার যে সমস্যায় থাকুক না কেন, সস্তায় বোরোলিনটা জাস্ট এইভাবে ইউজ করে দেখো কত ভালো রেজাল্ট তুমি পাচ্ছ। এবং রেজাল্টটা তো তুমি ভালোভাবে সেটা আমি জানি, কিন্তু তুমি সেটার দায়িত্ব নিয়ে আমাকে জানাতে একদম ভুলবে না। তার জন্য একটা কমেন্ট অবশ্যই করে দেবে রেজাল্টটা কি পাচ্ছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।
Finally, thank you for watching this video.